I'm going under and I feel this time there's no one to save me. It's all or nothing really. হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমরা এখন যাচ্ছি সরস্বজানাই সীতাকুণ্ড ইকো পার্ক। আমাদের সাথে যাচ্ছে কে কে একটু দেখিয়ে দিই। আব্দুল ভাই, রজত ভাই, সাইফুল ভাই, হায়দার আর আমাদের রায়হান ভাই আর আমাদের তাবাসসুমের গাইস, আপনারা কিভাবে হাতে 500 টাকা নিয়ে চলে আসতে পারেন এই সহস্রধারা ঝর্ণা এবং দেখতে পারেন পাহাড় এবং ঝর্ণা প্লাস আরো আছে অনেক কিছু প্রাকৃতিক সৌন্দর্য মনোরম। আপনারা প্রথমে যে কোনো জায়গা থেকে আগে এক একটি মোড়ে চলে আসবেন। এখান মোড় থেকে বাস পাবেন। বাস জনপ্রতি 60 টাকা 70 টাকা নেবে, এবং কি আমাদের মতো এরকম একটা কার রিজার্ভ নিয়ে নিতে পারেন 700 800 1000 টাকার মধ্যে কি নিয়ে নিতে পারেন ভাড়া। সোজা আপনাদেরকে ইকো পার্কের গেটের সামনে নামিয়ে দেবে। তো গাইস, আর কথা না বলে ইকো পার্ক যাওয়া যাক, তারপর ওইখানে দেখা হবে আপনাদের সাথে। আমরা এখন কি আম্মাজান হোটেলে আছি। আপনারা এখানে আসলে আগে এখানে গেট আছে, গেট থেকে ঢোকার আগে এখানে দোকানে আসবেন। দোকানে আসি আপনারা আপনাদের যাবতীয় ব্যাগ যা যা আছে এগুলো রাখতে পারবেন, রাখি এখানে চেঞ্জ করতে পারবেন। এবং বাইরের দোকানে বিভিন্ন প্যাকেজ আছে, ভাইয়েরা ডিসকাউন্ট রাখবে, আমাদের থেকে অনেকটাই কমে রাখছে, এর রেট অনুযায়ী অনেকটাই কমে। এটা হচ্ছে মেন গেট, ইকো পার্কের মেন গেট। এখান থেকে আপনার টিকিট কাটতে হবে জনপ্রতি 50 টাকা করে। টিকিট ছিল 50 টাকা, এখন আরো 15% বলে ব্যাট লাগাইছে। তাহলে কত কত হয়েছে? 57 টাকা করে নিচে আমাদের। সো গাইস, আমরা অবশেষে ঢুকে পড়ছি। আপনারা কোথায় কোথায় যাইতে পারবেন এখানে ঠিক কি লোকেশন? চন্দ্রনাথ মন্দির যেতে লাগবে যে 6 কিলো। আমরা যাব সুপ্তধারা ঝর্ণা। চন্দ্রনাথ মন্দির যাইতে চাও তাহলে 6 কিলো। ও মা, 6 কিলো হাঁটতে হবে গাইস, বুঝছেন? আজকে হাঁটবো। আর এদিকে সুন্দর একটি পার্ক। ওয়াও গাইস, সুন্দর। অনেক কামাবেন, ঘুরে আসেন নবাব থাকতে। ইয়েস, আপনারা চাইলে সিএনজি করে আসতে পারেন, বাট ওইটার মজা পাবেন না আপনারা। এমনি ওই ভিআইপি, আপনার টাকা আছে, আপনি ভিআইপি চুদাইতে পারবেন, বাট ওই আনন্দ মজাটা সেটা কিন্তু পাবেন না। আপনারা মনে করতেছেন যে দূর আমাদের দিয়ে টাকা নাই, আমরা কিপটামি করি, কিন্তু আসলে তা না, এটা হচ্ছে আলাদাই মজা, বুঝছেন? আগুন জ্বালাইছে গাইস, অনেকক্ষণ পর হাঁটার পর মাত্র অর্ধেক হেঁটে আসলাম, প্রায় 20 মিনিট প্লাস, আধা ঘন্টা হয়েছে। এখন আমরা এই সুপ্তধারার মানে কি মেন যেদিকে রাস্তা ওইটাতে আসছি। আপনার এটা হচ্ছে সহস্রধারার জন্য রাস্তা, আর এটা এদিকে এটা হচ্ছে সুপ্তধারা, বুঝছেন? আপনারা আসলে পেয়ে যাবেন। এটাতে কম হলেও যেতে আধা ঘন্টা লাগবে, আর সহস্রধারা যেটা এটা তো কম হলেও আপনাকে 1 থেকে 1.5 ঘন্টা হাঁটা লাগবে। তো ভাই, আপনার রিভিউ? ভাই শর্মে ভাই একটু শর্ম পাই ভাই। আপনার গাড়ি দি গাম জরুক, তারপরও আনন্দ করতে হবে। ও নো নো মিস্টেক ভাই। আপনার রিভিউ? গরদ গুমলে দাছিলাম মাহি করে না জায়গা সুদানি সোয়া। ভাই আপনি? ভাই আমার পার্কে ভাই লাগতেছে, খেলা আসছে মানে ফুটবল মনে হয় ভাই। পা কেটে গেছে না, সরি এটা কেটে গেছে। আচ্ছা কিছু বললাম না ভাই। আপনি? ভাই আমি আর কি বলবো, টাকা পয়সা কি, লাইফ আর কি বিন্দাস থাকতে হবে, এনজয় করতে হবে। কি গাইস, ওই একটু ইংলিশ কম পারে তো, তাই আপনারা বুঝে নেবেন, ঠিক আছে? গাইস আমাকে অপমান করে দেখেন না তো, কি ঘুরতে হবে মানে? গাইস ও কালো কিন্তু ভিডিওটা অনেক সুন্দর আসছে। ভাই দিকে আমাকে অপমান, আমি কথাটা বলতে পারতেছি কি, যেটা টাকা দিয়ে কিছু হবে না, বন্ধু বান্ধব নিয়ে ঘুরতে যান, এটাই এই জীবনের কি, এই মুহূর্তটাই আমাদের কি ঘোরার সময়। ইয়েস, তো গাইস আর বেশিক্ষণ দেরি না করে চলো চলো, এই আমাদের রাস্তা হচ্ছে এটা। গাইস আধা ঘন্টা ধরে শুধু পিক পিক তুলতেছি। এখন আমরা আমাদের গন্তব্যের দিকে যাচ্ছি, এখনো আমাদের ঝর্ণার দেখা পাইনি। কখন যে দেখা পাবো সেই প্রিয়তমার মানে ঝর্ণার। লাখো টাকার ভিউ, ওয়াও, ওই সাগর দেখা যাচ্ছে, দেখতেছেন নাকি জানি না, ক্যামেরাতে দেখা যাচ্ছে নাকি, সাগর পর্যন্ত দেখা যাচ্ছে আর আকাশের ভিউ, ওয়াও, লাখো টাকার ভিউ, বুঝছেন? অস্থির অস্থির।
একবার মন জড়িয়ে গেল। সিঁড়ি খালি উপর নিচু এভাবে যাচ্ছে। আমরা যাচ্ছি কেলে যাবো সুরের বাচ্চা পাগল তো মুজিবের ফুয়া তো বেশি বেশি কুন্দু দিয়ে ফল বুঝছেন ভাই। মানে ভিডিওতে বলে বোঝানো যাবে না, একবারে বলে বোঝানো যাবে না, ঠিক নাকি ভাই? একবার আসেন আপনারা, শুধু আপনার আশেপাশের ভিউটা একটু দেখুন। আকাশের ভিউ দেখছেন, চারদিকে জঙ্গল, এই সাইড হচ্ছে পাহাড়, বাট আপনারা সামনে মানুষের আওয়াজ শোনা যাচ্ছে, সম্ভবত ওইখানে ঝর্ণা হইতে পারে। শর্টকাট কোন দিকে ভাই? এনার অবস্থা খারাপ। পুকুর এদিকে গেছে যে পাহাড়, আর এটা হচ্ছে ঝিল। এটা শর্টকাট গেছে একবারে কি ঝর্ণার দিকে। पाने के लिए কোন কে পড়তা হ্যায় ভাই, ব্যাগে লই আড়ি তোমার রেঞ্জ স্লিপারের। এনজয় দা লাইফ। यस गाइस एंजॉय द এনজয় দা লাইফ। এটা হচ্ছে नहीं तो बहन की 14 रूम में पड़ के मरेगा। হ্যাঁ, ওই মাম্মি ড্যাডির ফোন মতো হয়ে যাবি। পানি ঠান্ডা ও, কেমন ফিল কেমন? অনেক কিছু কষ্ট নাই, অনেক শান্তি। যখন কষ্ট নাই পানিগুলা অনেক ও গভীর আছে তো, অনেকটাই গভীর। এই দেখেন ওর পুরা পা ঢুকে গেছে। আপুরা এদিকে এনজয় করতেছে, বুঝছেন? আমরা আপুরা এনজয় করতেছে। আপুরা এখনো মেন জায়গায় যায়। দেখা যায় না তো বেটা। এবার দেখা যায়। ও পেয়ে গেছি গাইস, যেটার অপেক্ষা করছি গাইস। অবশেষে ও ঝর্ণার পানিগুলো পড়তেছে, মনে হইতেছে কি আমার ভালোবাসার ফুলগুলো পড়তেছে উপর থেকে। ওয়াও, मतलबी हो जा जरा मतलबी, दुनिया की सुनता है क्यों, खुद की भी सुन ले कभी, कुछ बात गलत भी हो जाए, कुछ देर ये दिल भी खो जाए। গাইস বাহুবলী শুট করতেছে জানেন এইখানে। বাহুবলী এই জায়গায় তীর বানিয়েছে ভাই, আমি রিভিল করে দিলাম। এখানে বাহুবলী শুট হয়েছে, ক্যামেরাম্যান আমি ছিলাম, এই ক্যামেরাম্যানে মাথা আমারে লটকেছে হেলিকপ্টার সাথে। আমরা প্রায় এখান থেকে আমরা 400 ফুট উপর উঠছি, তাও কি অনেক রিস্ক, অনেক রিস্ক। আমাদের আব্দুল ভাই উঠতেছিল, ও অর্ধেক পথে পড়ে গেছে। পুরো ভিউ আরো জোর, লাখো টাকার ভিউ। কেজি পোলা পাই নাচে। জাস্ট ওয়াও, ভিউটা উপভোগ করুন গাইস, জাস্ট ভিউটা উপভোগ করুন। অবশেষে আমাদের আব্দুল ভাই উঠতে পেরেছে 7 আসমান পাড়ি দিয়ে। কেমন ফিলিংস ভাই? এ ব্রো, হাই দাও গাইস। এই দেখেন, এ হাই দাও মাইন ভাই, হাই দাও, হাই দাও, হাই দাও। ও গাইস, দেখছেন বুঝতে হবে আমরা কি কেজি পোলা পাইন, বুঝতে হবে গাইস কোথায় উঠেছি। ভিউটা দেখেন, এই সাবধান, নিচে দেখেন। লাগতেছে আর কি আপনাদের থেকে ইজি, কিন্তু আপনার জায়গাটা অনেক পিছলা হয়ে থাকছে তো, এই জন্য অনেক রিস্ক, বুঝছেন? একটু ওয়েট করেন, কিছুক্ষণ পর দেখা হবে। अता पता रहे ना किसी का हमें, यही গাইস যাচ্ছি গা, অবশেষে যাচ্ছি গা। এই ঝর্ণাকে মিস করবো অনেক, চলে যাচ্ছি গাইস। অনেক ক্লান্তিকর, রেস্ট তাই সবার অনুভূতি। এই মাইলি, এই তোর অনুভূতি নাই? তোর অনুভূতি ভালো লাগছে, খুবই ভালো লাগছে, বাট
আসার সময় অনেকটা কষ্ট হয়ে গেছে আর কি, কোনো ব্যাপার না, চিল করতে ফাঁকি হবে। যা এই খুব ভালো লাগছে মনোরম পরিবেশ। যাওয়ার সময় খুব নিচে নিচে গেলাম, আসার সময় ভাত কে অল্প ভাত কে শিখেছেন না যাবে? মোটু ভাই শরীর অনেক ব্যথা, ক্লান্ত হয়ে গেছে, আগে ভাত খেয়ে নিয়ে তারপর রিভিউ দিব। আর রিভিউর মারবাব এখানেই শেষ হয়ে যাবে ব্লগ। শেষ হয়ে যাবে। মাইন ভাই গাছ উল্টো তো গাইস শরীরের পদ শরীরের অবস্থা খারাপ, অনেক কাইল। এখন খাওয়া দাওয়া বাদ করে দাও, বাদ দাও। সোজা বাদ দাও। ঘরে। দেখে দে ইনশাল্লাহ আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে। বাই।